আসসালামু আলাইকুম, আমি মাকসুদা খাতুন। আমার প্রতিষ্ঠানের নাম শাবাব লেদার। আমি ডিওআইডিতে ট্রেনিং করার আগে আমি আসলে বিজনেসটা শুরু করি, আর বিজনেস শুরু করার পরেই আমি ওখান থেকে ট্রেনিং নিয়েছি। প্রশিক্ষণ নেওয়ার আগে যেই প্রবলেমগুলো আমি ফেস করেছি সেটা হচ্ছে যে প্রপারলি একটা প্রোডাক্ট বানাতে গেলে কী কী গাইডলাইন দরকার, এই জিনিসটা প্রপারলি বুঝতাম না। এই যে দেখা গেছে কন্টিনিউ কি কতটুকু লেদার লাগবে, কোন প্রোডাক্ট শেষ করতে কতটুকু সময় লাগবে, কতটুকু সময়ের মধ্যে আমি কোন প্রোডাক্টগুলো শেষ করতে পারবো, এই প্রপার গাইডলাইনটা আমার ট্রেনিংয়ের আগে ছিল না, যেটা আমি ট্রেনিংয়ের পরে করতে পেরেছি। তখন চিন্তা করলাম নিজেকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। ওই ডেভেলপমেন্ট করার তাগিদা থেকে আসলে আমার ট্রেনিংটা করা। আসলে এই প্রশিক্ষণগুলো সাধারণত যুবকরা নেয়, যার জন্য অনেকের আমাদের এলাকাতে যারা নিয়েছে আর আগে ডিওআইডি থেকে ট্রেনিংগুলো, তাদের মাধ্যমে শুনতে পেরেছি যে এই ট্রেনিংগুলো হচ্ছে। কিন্তু আমি যেহেতু চামড়া শিল্পের উদ্যোক্তা, তাই আমি চামড়া শিল্পের উপরেই এখান থেকে ট্রেনিং করে আমার নিজেকে ডেভেলপমেন্ট করেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমার ফ্যাক্টরি ছিল হাজারীবাগে, আমি হাজারীবাগে থাকতাম। কি এই হাজারীবাগ থেকে মিরপুরে গিয়ে আমার ট্রেনিংটা করতে হয়েছে। এটা আসলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল, যদিও অনেক সীমাবদ্ধতা ছিল 2018-তে, কিন্তু প্রত্যেকে এত আন্তরিকতার সাথে আমাদের ট্রেনিং করিয়েছে যে ট্রেনিং করার পরে আমি সাথে সাথে আমার বিজনেসের সাথে আমার কাজের সাথে এই ট্রেনিংটাকে রিলেট করে আমার কাজকে এগিয়ে নিতে পেরেছি। ডিওআইডির আন্ডারে ট্রেনিং যারা নেয় তাদের নিয়ে অনেকগুলো মেলা করা হয়, সেখান থেকে বিভিন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা প্রোডাক্ট কীভাবে আরও বাড়ানো যায়, কীভাবে মার্কেট সাস্টেন করা যায়, সেভাবে আমরা অনেক গাইডলাইন পেয়েছি। এর পাশাপাশি অনেকের মেন্টরিং হেল্পও পেয়েছি, যেমন হচ্ছে যুব উন্নয়ন থেকে যারা অনেকে এসেছে, উপরের সিনিয়র যারা আছে তারা কিভাবে গাইড করতে হয় আমাদের সেভাবে গাইড করেছে যে কোন কোন সাইটগুলো ডেভেলপমেন্ট করলে আমরা আরও ভালো করতে পারবো। আমি 2016 সালে কিন্তু মাত্র 5 জন এমপ্লয়ি সাথে মাত্র 10 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম শাবাব লেদারের পথ চলা। এখন 2025 সাল, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমার 50 জনের উপরে এমপ্লয়ি আছে। সেই সাথে আমি প্রায় 12-14টা দেশে এক্সপোর্ট করছি। ইতিমধ্যে বেশ কিছু অ্যাওয়ার্ড তো পেয়েছি, এর ভিতরে 2018 সালে পেয়েছি চাকরি খুঁজবো না চাকরি দিব গ্রুপ থেকে একদম সফল উদ্যোক্তা অ্যাওয়ার্ড। এরপরে 2022 সালে আইডিএলসি প্রথম আলো সেরা নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা তো লোকালি কাজ করছি, একদম লোকালি প্রোডাকশন করছি, সেল করছি, কিন্তু এর পাশাপাশি কীভাবে আমরা কমপ্লায়েন্স ইস্যুগুলো মেনটেন করে আন্তর্জাতিকভাবে আমার একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি থাকবে, যেখানে আমরা সোশ্যাল যে কমপ্লায়েন্সগুলো মেনটেন করে আমি যেমনি আমার ব্র্যান্ড শাবাব লেদারকে এগিয়ে নিতে পারবো, সেই সাথে আমাদের যে দেশটাকেও কীভাবে আন্তর্জাতিকভাবে একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, এটা হচ্ছে আমার স্বপ্ন, যে শাবাব লেদারকে একটা ব্র্যান্ড হিসেবে দেখতে চাই। প্রশিক্ষণটা আমাদের যেভাবে শেখায়, যেমন হচ্ছে একদিকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে যেমন কীভাবে করতে হয় সেটা শেখায়, তেমনিভাবে আমাদের কীভাবে ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের প্রেজেন্টেশন কীভাবে করতে হবে, আমি একজন ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবো, আমার প্রোডাক্টটাকে কীভাবে প্রেজেন্ট করব, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আসলে প্রশিক্ষণ থেকে শিখি। আমাদের একজন ট্রেনার শুধু ট্রেনার থাকে না, আমাদের পথপ্রদর্শক থাকে, যে কীভাবে তার প্রোডাক্টটা আমাদের প্রেজেন্টেশন করছে, কাজ শেখাচ্ছে, সেইটাকে আমরা আমাদের কাজের সাথে রিলেট করে সেমভাবে আমার প্রোডাক্টটাকে কীভাবে প্রেজেন্টেশন করা যায়, আমার প্রোডাক্টটাকে নিয়ে কীভাবে মার্কেটের প্রেজেন্ট করা যায়, কিভাবে এটা প্রাইজিং করা যায়, এই প্রত্যেকটা জিনিস আসলে প্রতিনিয়ত শিখেছি। আমি বলবো ডিওআইডি প্রোগ্রামটা আমার জন্য ছিল লাইটের মতো। যেমন হচ্ছে আমরা যখন অন্ধকারে আসলে পথ খুঁজবো, কোন দিকে যাব বুঝতে পারি না, তেমনইভাবে যখন নাকি আমি বিজনেসটা শুরু করলাম, যে আমি কিভাবে আগাবো, কিভাবে নিজেকে গুছাবো, প্রোডাক্টগুলোর গাইডলাইন কিভাবে পাবো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলোর মতো তারা আমাদের দেখিয়ে গিয়েছে, ট্রেনিং করিয়ে গেছে। এরপরে আমরা সেই ট্রেনিংটাকে কাজে লাগিয়ে আমি আমার বিজনেসটাকে গ্রো করেছি। তাই আসলে এক কথায় প্রথমে বলেছি, আবারও একই কথা বলবো, যে আলোর মতো কাজ করেছি, সেই আলোটাকে জ্বালিয়ে কিন্তু আমি আস্তে আস্তে আমার বিজনেসটাকে, আমার উদ্যোগটাকে এগিয়ে নিয়েছি।